গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের মোংলা উপকূলের জেলেদের জাল নৌকা সহ মাছ ধরার সরঞ্জাম। বিধ্বস্ত হয় ঘরবাড়ি। এখনও অনেক জেলে অস্থায়ী ঘর তুলে কোনো রকম বসবাস করছেন। এরই মধ্যে শুরু হয়েছে সুন্দরবনে মাছ ধরার ওপর ৩ মাসের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়েছেন উপজেলার অন্তত ৩০,০০০ জেলে। একদিকে ঘূর্ণিঝড়ের আঘাত, অন্যদিকে বন্ধ উপার্জন। নিবন্ধিত ১/৩ জেলে সরকারি খাদ্য সহায়তা পেলেও বাকিরা অনাহারে মানবেতর জীবনযাপন করছেন। বিকল্প কর্মসংস্থান না থাকায় সরকারি সহায়তার দাবি তাদের। ১০-১৫,০০০ জেলে আছে, সব বেকার অবস্থায় আছে। 2 দিনে 3 দিনে একদিন খাইতে যা করতে না খাইবে দিন কাটাইতে যাবে সবাই। এই অনেক কিছু আছে কিন্তু আমরা পাইনি, আমাদের দেয় না, নাম নেয় না, তা আমরা কি করব? আর নদীতেও মাছ নাই, দানানোর জন্য নাই, আমরা কিভাবে? 3 দিনও না খেয়েছিলাম আমরা ঝড়ের পরে। ভাঙিছিল কি হয়েছে, কি পরিস্থিতি, কোনো নদীতে কিছু নাই, মাছ নাই, কোনো কিছু নেই। মানুষ অসহায় পরে দিন যাপন করতে। সুন্দরবনে মাছ মারতে যাইতে পারতেছি না, এই নিয়ে সব মিলে আমরা খুব অসহায় আছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অনিবন্ধিত ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জেলেদের তথ্য সংগ্রহ করে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। প্রাথমিকভাবে উপজেলা থেকেও যে তালিকা তৈরি করা হয়েছে ঘর দেওয়ার বিষয়ে, যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে সেগুলোকেই আমরা এবার গুরুত্ব দেব বেশি, যেন আমাদের এই বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। চালটা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, আমার চেয়ারম্যানদের সাথে কথা হয়েছে, তারা এখনই দিবে। ঈদের আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু ঈদের আগে যেহেতু ঈদ উপহার হিসেবে 10 কেজি চাল সকলকে দেওয়া হয়েছিল, এই জন্য জেলেদের ওই চালটা আমরা ঈদের পরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মাছের প্রজনন বাড়াতে প্রতি বছর 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনে মাছ ধরা ও পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করে সরকার। সময় সংবাদ, মোংলা।